বিশাল লোকের আবার কি পাইছেন কিস্তি আইনে আমি লাভে লাগাইছি না পাইলে গেলে আমি কিস্তি দিবি তোমার ফালতু আলাপ পারে না পাইলে আমি দিবি ঘরে শরীর মাছ দেখালে যদি না পাইস খাওয়া খানে খালা কি কি করো এই যে মাটি ভিজাচ্ছিলাম গলে বিপদে পড়াইলাম খালা 5,000 টাকা আমার লাগবে তুমি বলে সুদের টাকা লাগাও শুনছিলাম তাই দূর আইলাম তোমার কাছে এ রে আল্লাহ রে 10টা মিনিট আগে এলি পাইতি হাসপাতালে ভর্তি করে ওই হারুনের বউ আইছিল ওরা দিয়ে দিলাম 10,000 টাকা ছিল আমি 4-5 লাখ টাকা লাভের ফুল লাগাইছি আর আমার কাছে নাই শোনা আমার মেলা অসুস্থ কারো কাছে টাকা পয়সা নাই সুদের চুপে টাকা না নিলে চিকিৎসা করার কম না তুমি যেমনি পারো 5,000 টাকার ব্যবস্থা করে দেও বুঝছি তোর টাকা খুব দরকার না তাহলে সাক্ষী হিসাবে থাকবি আমার হ্যাঁ ওই যে ইয়ে গোবাইতে কিস্তি লাইছে কিস্তি উড়াইয়া তোর আমি লাভের উপর টাকা দিতেছি কিস্তি আমি দিব হ্যাঁ আপনার সঞ্চয়ের টাকাটা আপনি আগামী সপ্তাহে যাইয়া নিয়ে আসেন হ্যাঁ যে কয় টাকা হয়েছে আপনি হিসাব করে পেয়ে যাবেন আর ভাই এই যে আপনার লোনটা কিন্তু আগামী সপ্তাহে পাবেন হাওড়া দিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার এইটা দেন যে কটা কিস্তি আর আছে আপনার কিস্তি আছে হইলো সুদ দিলে পরে আমি ওটাম আমি বুঝলেন আপনার আর 6টা কিস্তি আছে 6টা কিস্তি আছে যদি আপনি সঞ্চয় থেকে কাটে দেন তাহলে আর 2টা দিলেই হবে আর 2টা দিলে আপনি আবার লোন পাইতেছেন আচ্ছা সমস্যা নাই স্যার কিন্তু সব কথা তো আমি আপনি বললাম তাইলে আমি একটা জিনিস বুঝলাম না এর আগে আপনি মনে করেন ডায়েরিতে মানে খাতাতে টাকা উঠাইছেন হ্যাঁ বই ছিল আমাদের হ্যাঁ এখন বইয়ে টাকা ওঠান না কিনে না এখন ওই যে অ্যাপস আমাদের কোম্পানি অ্যাপস বের করছে বুঝছেন ওই অ্যাপস এর ভিতরে এখন সব আছে আপনি আপনার মোবাইলেও দেখতে পারবেন আমি যদি অ্যাপসটা আপনাকে দিয়ে দিই আপনি মোবাইলেও দেখতে পারবেন যে কয়টা কিস্তি দিয়েছেন এখন আর জালিয়াতি করার সিস্টেম নাই হ্যাঁ এখানে আপনি কি টাকা দিবেন এখন আমি উঠামু আপনার মোবাইলের অটোমেটিক মেসেজ আমি কিন্তু বিষয়টা মনে করেন একটু মানে স্যার আমার লগে একটু কথা বলতে আচ্ছা দাঁড়ান সদস্যের সাথে একটু কথা বলি হ্যাঁ আমার কত 1500 টাকা করে কিস্তি হ্যাঁ 1500 টাকা করে আপনি এখন আর যদি সঞ্চয় থেকে কেটে দেন তাহলে আপনার আর একটা 2টা কিস্তি দিলেই হবে মোবাইলে যে আপনি এটা বুঝতে হবে না আপনি আমি তো মিছা কথা কইতেছি মিছা কথা তো বলতেছি না আপনি আপনার মোবাইলে আপনি একসময় আইসেন আমার কাছে আমি আপনার অ্যাপসটা আপনার এতে সেট করে দিবি পরে আপনি নিজেই বুঝতে পারবেন ওই বইয়ের মতোই আর কি বইয়ের মতো আগে বইয়ে যখন পাইতেন ওইরকমই দেন আজকে কিস্তি দিবেন কিস্তি হ্যাঁ 1500 করে না 1500 হ্যাঁ 1500 কিস্তি আপনার 1400 কিস্তি আর ওই 100 টাকা সঞ্চয় আচ্ছা কিস্তিটা উঠে নি তারপর এই যে দেখেন আমি আপনাদের দেখাইতেছি এই 1400 কিস্তি এই যে 100 সঞ্চয় উঠছে এখন এই যে ওকে করে দিলে সাইন দিবেন না না এখানে সাইন লাগবে না যে অটো এই যে সিরিয়াল হয়ে গেল গা এই যে স্যার তো আইডি কার্ড মাটা দেখি সবকিছু যে ই করা আছে ওনার নামে আচ্ছা ওখানে কি আপনার ওইছে ক্লিয়ার হইছে হ্যাঁ ক্লিয়ার হইছে বলেন ভাই আমি এই এলাকার মধ্যে আমার বাড়ি এই সামনে আমার নাম হচ্ছে মাজাদা আচ্ছা এই এরা কম বেশি আমার চেনে আচ্ছা আমি 1 লাখ টাকা নিবার চাইতেছি কিস্তি 1 লাখ টাকা তো প্রথমে আমরা তো 1 লাখ টাকা লোন দিয়ে থাকি কত দিবেন আমরা প্রথমে সর্বোচ্চ 50,000 টাকা লোন দিই তাহলে 50,000ই দেন 50,000 টাকা লোন দিবেন আপনার জামিনদার কি হবে এই যে আমার সাক্ষী দিয়েছি হ্যাঁ স্যার জি বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার বাড়ি কোনটা আমার বাড়ি 2 বাড়ি ফাঁকে খালার বাড়ির সামনে খালা অনেক ভালো মানুষ লোন দেন গা ভালো ভালো না আপনার গ্যারান্টেড কি হবে এই যে সবকিছু আপনি হবেন আপনার স্বামী কি করে প্রতিবেশী আপনার স্বামী কি করে আমার স্বামী এমনি কৃষক মানুষ কৃষক মানুষ তাহলে তো 50,000 টাকা লোন তো একটু বেশি হয়ে যায় আমরা গ্রামে থাকি কৃষি কাম করবো চাকরি করবো আচ্ছা কিস্তি আপনি সাপ্তাহিক দিবেন না মাসিক দিবেন আমাদের মাসিক সিস্টেম আছে সাপ্তাহিক সিস্টেম আছে না আমার ওই ঘটনা আছে ওই দিন এনে দিন খাই তো টাকা কিছু করে জোগাড় রাখি ওই মাসেরটা দিলে ভালো আচ্ছা ঠিক আছে তাহলে আপনার মাসে প্রতি মাসে 5,000 টাকা কিস্তি আসবে 50,000 5,000 টাকার একটু কম আসবে ধরে রাখেন 5,000 টাকা ঠিক আছে আপনি তাহলে ই করেন আপনার নাম বলেন মাজেদা লেখা সাথে দেন আমার আইডি মাজেদা বেগম আচ্ছা পিতার নাম মোহাম্মদ আসগর আলী খান মোহাম্মদ আসগর আলী খান আচ্ছা আপনার স্বামীর নাম মফিজুল ইসলাম না ইসলামই তো আপনার স্বামীর নাম বলেন আমার স্বামীর নাম হারুন শেখ না ফকির আচ্ছা হারুন ফকির আচ্ছা এই ফকির আচ্ছা আপনার শ্বশুরের নাম বলেন তুফাজ্জল ফকির আপনার নিজের নাম মুন্নি মুন্নি
খাতুন না কি মুন্নি আক্তার, মুন্নি আক্তার, আচ্ছা ঠিক আছে। তাহলে ই করেন, ছেলে মেয়ে ছিল। টাকাটা দিবেন কবে? টাকাটা আপনার আজকে কি বার? আজকে হলো বুধবার। বুধবার আজকে আমাদের বুধবারের সাপ্তাহিক কিস্তি। হ্যাঁ। আপনি শনিবারের দিন যাবেন, কোনে শনিবার দিন আমাদের অফিসে যাবেন। এর আগের দিন জানাবে। না 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 আপনার কাছে কিছু নাই? একটু বিপদ সেই জন্য তো না, আমার কাছে এখন আমি মাত্র এই যে এখানে আজকে এখানে কিস্তি নাই, একজন খালি কিস্তি টাকা দিত, ওই 1500 টাকা পাইছি। হ্যাঁ, এই 1500 টাকা আজকে এখানকার এই কেন্দ্রে আজকে লোক নাই। 1500 টাকা আমারে দিয়ে যান, আর দি পরে 1500 কাইটা নিয়ে নি। বিপদ তো সেই জন্যই তো নিলাম। হ্যাঁ, তাহলে শনিবারের দিন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যান, সমস্যা নাই, দেন আপনি রাখেন। গত মাসে মাঝে দাফা কি পাই নাই, এ মাসে পাবো কিনা মাঝে দাফা? আপনি বাড়িতে আছেন? আপনি বের হন, বের হন, বের হন, একটু বের হন। আপনি গত মাসে কিস্তি দেন নাই, আবার এ মাসে আপনাকে গতকালকে আসে আপনাকে বাড়িতে পাই নাই কেন? আমি যে বলেছিলাম যে আমাদের মাসিক কিস্তি যেদিন আপনার ডেট পড়বে সেদিন আপনি ঠিকঠাক মতো কিস্তির টাকাটা দিয়ে দিবেন, আপনি কেন দিচ্ছেন না বলেন তো? আপনি কি পাগল হয়েছেন? আপনার ওই কিস্তি টেহাটা উড়াই আমি লাভের উপরে লাগাইছি। লাভের টেহাও দেয় না, সুদের টেহাও দেয় না। ওই টেহাটা যদি না দেয় আমি কিস্তিটা কিভাবে চালামু? ওরে মারছে রে, আপনি তো দেখি বিশাল লোক। বিশাল লোকের আবার কি পাইছেন? কিস্তি আইনা আমি লাভে লাগাইছি। হে লাভের টেহা মশা কিছুই পাইতেছি না। না পাইলে গেলে আপনার আমি কিস্তি দিমু কিবা করে? ওই ফালতু আলাপ পারে না, টেহা তাইলে আমি দিমুনি। কিস্তির টাকা নিয়ে আপনি সুদে খাটান, এরকম আজব লোক তো আমি কোথাও দেখি নাই। আপনি কিস্তি দিবেন, কিস্তি না দিলে আমি আজকে যাবো না আপনার বাড়ি থেকে। প্রয়োজনে আপনার হাঁস মুরগি যা আছে সব নিয়ে যাব। আমার বাড়িতে কিছুই নাই। কেন নাই? আপনি কিস্তি দিবেন, নাইলে আমি বড় সারে নিয়ে যেতেছি, দাঁড়ান। বড় সারা নিয়ে এসে গোড়ার ডিম করবো। যেমন একটা ঝাড়ি মেরে বড় সারা একবার অজ্ঞান হবো।